গুড মর্নিং স্টুডেন্টস, আমি এসপি স্যার। আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি ভেক্টর। আমরা কি করব? ভেক্টর করব। আমরা ভেক্টর। আচ্ছা বলো তো ভেক্টর কাকে বলে? দেখো ভেক্টর একটা রাশি, ঠিক আছে, যে রাশিটির মান থাকবে এবং কি থাকবে, অভিমুখ থাকবে, একটা দিক থাকবে, ডিরেকশন থাকবে, তাকে আমরা ভেক্টর বলবো। ঠিক আছে, তোমরা জানো সেটা। তাহলে বলো তো, একটা যদি আমি বলি সরণটা ভেক্টর রাশি হবে না স্কেলার রাশি হবে? সরণটা একটা ভেক্টর রাশি। বেগ, ওকে, সরণ হচ্ছে ভেক্টর রাশি, বেগ হবে আমার বেগটা ভেক্টর রাশি হবে। ওয়েট, আমাদের ওয়েটটা কি হবে? mg, w ইকুয়াল টু mg। জি জি, গ্র্যাভিটিটা কি হয়? নিচের দিকে কেন? এমজি, ওয়েট, এটা বলছি ওয়েটের কথা বলছি। ভর যদি আমার এম, ভর মানে হচ্ছে এম যেটা মাস হয়, ঠিক আছে, মাস কিন্তু স্কেলার রাশি, তাই তো, মাস স্কেলার রাশি। দেখো আমাদের যে ভেক্টর আছে, ভেক্টরের আমরা কি করে রিপ্রেজেন্ট করব? ধর একটা স্ট্রেট লাইন আছে, এখানে বললাম এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, ওকে। এটাকে বলা হয় কি ইনিশিয়াল পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট, তাই তো। এটাকে বলা হয় টার্মিনাল পয়েন্ট বা ফাইনাল পয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে প্রারম্ভিক বিন্দু, এটা হচ্ছে অন্তিম বিন্দু, ঠিক আছে। এই যে আমরা এটা ভেক্টর বলেছি, এটা ভেক্টর কখন হবে? এই দেখো, আমি যদি অনলি এবি লিখি, এবি লিখা মানে কি, এই ভেক্টরটা শুধুমাত্র মান বোঝাবে। মান যেটা বলবে সেটা হবে কি, স্কেলার হবে অলওয়েজ। মানে এটা আর এটা, দেখো এবি আমার ভেক্টর, আমি ভেক্টর সিম্বল দিলাম, মডিউলাস, এটা সেম জিনিস, এ দুটো সেম, ওকে। নর্মাল যদি আমার এখান থেকে এবির ডিস্টেন্সটা আমি নর্মালি স্মল এ দিয়ে লিখতাম, কী দিয়ে লিখতাম? স্মল এ, ওকে। তাহলে দেখো স্মল এ ইকুয়াল টু কী হবে? এ ভেক্টরের মডিউলাস, শুধুমাত্র মানটা, এটা বলা হয় মান, মডিউলাস অফ এই ভেক্টরটা মান হবে, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো, এবার যে ভেক্টরটা আছে, ঠিক আছে, এই ভেক্টরটার এই পয়েন্টটা কি বললাম? স্টার্টিং পয়েন্ট, শুরুর পয়েন্ট বা প্রারম্ভিক বিন্দু, এটা অন্তিম পয়েন্ট, ঠিক আছে। এবার দেখো আমাকে কি লাগবে বলো তো, আর এই ভেক্টরের দিক কোনটা? দিক হচ্ছে এ টু বি, ঠিক আছে। এবার দেখো কয়েকটা ভেক্টর আমরা সংজ্ঞা দেখি, মানে আরও কিছু ভেক্টরের আমি ভাগগুলো দেখছি। ফার্স্ট হবে আমাদের কি, নাল ভেক্টর। কি হবে? নাল ভেক্টর। নাল ভেক্টর কাকে বলে বলো? এই নাল ভেক্টর যে আছে, ঠিক আছে, মানে যেই ভেক্টরে কি বলো তো, আমি যদি ধরো ফাইনাল পয়েন্ট, ধরো যেখান থেকে আমরা স্টার্টিং করছি, এ থেকে যদি স্টার্ট করে আবার অনেক জায়গায় ঘুরলাম, ঘুরে আমি যদি আবার এ পয়েন্টেই ফিরে আসি, তো এ একটা পয়েন্ট স্টার্ট করেছে, এখান থেকে বিতে গেছে, এখান থেকে সিতে গেছে, ঠিক আছে, আবার এখান থেকে মুভ করে এখানে চলে আসলো। তাহলে দেখো এই যে আমি যে এ টু বি ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। দেখো এ টু বি, আবার এখানে গেছে বি টু সি, আর এখানে সি টু এ। তাহলে একটা জিনিস দেখো, এই যে আমার এটা হলো না, এটা মানে এখানে যে আমার যে স্টার্টিং পয়েন্টে এ ছিল, আবার যে ইন্ড হলো এতে, ঠিক আছে। তাহলে না অ্যাকচুয়াল এর কি, এটাকেই বলা হবে নাল ভেক্টর, যা স্টার্টিং পয়েন্ট, শুরুর বিন্দুটা প্রারম্ভিক বিন্দু আর অন্তিম বিন্দু সেম হবে, তাকে বলা হবে নাল ভেক্টর, ঠিক আছে। এবার দেখো একক ভেক্টর কাকে বলে, আমাদের জানতে হবে কি একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। যদি থাকে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, তোমরা জানো ইউনিট মানে কি? ইউনিট মানে সবসময় ওয়ান, যেই একটা ভেক্টরের এখানে মান থাকবে, মান কি হবে? ওয়ান হবে। বাট ভেক্টর যখন বলেছি ডিরেকশন থাকবে, দিক থাকবে। তাহলে একটা জিনিস তোমরা দেখো, সেটা হলো এই যে একটা ভেক্টর যদি আমি বলি এ ভেক্টর, ওকে, এই ভেক্টরের মান কত? এই ভেক্টর যদি মান বলি, শুধুমাত্র মান মানে মডে, শোনো মডে শুধুমাত্র মান হলো, বা এটা আর এটা কিন্তু সেম জিনিস। আমি আবার বলছি, যদি এখানে ভেক্টর সিম্বল না থাকে তাহলে শুধুমাত্র আমার মান বোঝায়, ঠিক আছে। এবার দেখো আমি যখন ইউনিট ভেক্টরকে আমাদের লিখে এ ক্যাপ দিয়ে, মানে এই ভেক্টরে ইউনিট ভেক্টর হবে এ ক্যাপ। তাহলে দেখো এ ক্যাপ আমি লিখছি, আমার কী লাগবে? শুধুমাত্র দেখো মানটা ওয়ান হবে আর ডিরেকশন থাকবে। দেখো এখানে কি ছিল, এখানে এই ভেক্টর মানে মান প্লাস দিক ছিল, আর এখানে কি ছিল? শুধুমাত্র মান। তাহলে মান প্লাস দিক থেকে যদি মানটা দিয়ে আমি ডিভাইড করে দিই, মানটা কি ওয়ান হয়ে যাবে?
তার মানে এটাই এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর, এটা হবে আবার ইউনিট ভেক্টর। দেখো এখানে আমি কি, এখানে ছিল মান এবং দিক, এখানে ছিল শুধুমাত্র মান, তো মান কেটে গেল, শুধুমাত্র আমি দিক পাচ্ছি, মান কেটে গেল, মান কেটে 1 হলো, ইউনিট ভেক্টর হয়ে গেল। আমি তোমাদের এখানে দেখো, এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হলো আমাদের যে 3D অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। ওকে, এক্স অ্যাক্সিসের দিকে আমার ইউনিট ভেক্টর হয় আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসের দিকে জে ক্যাপ, জেড অ্যাক্সিসের দিকে কে ক্যাপ। আর একটা জিনিস দেখো তো, খেয়াল রাখবে, আমি যদি তোমাদের এখানে একটা জিনিস বোঝাচ্ছি, দেখো এখানে আমি 3D শেপ করার চেষ্টা করছি, আমি জানি না তোমরা বুঝতে পারবে কি না। দেখো 3D হয়েছে তো, জাস্ট শেপটাকে খেয়াল করো 3D। ধরো আমি যদি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটাকে আমি জেড অ্যাক্সিস ভাবি, ঠিক আছে, তারপর এইভাবে তোমাদের দেখাচ্ছি। যাই হোক, এটা এক্স ওয়াই জেড, এটার সঙ্গে অ্যাঙ্গেল কত, এটার সঙ্গে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে যে আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, জে আর কে এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। জাস্ট এটুকু বোঝানোর জন্য বললাম, দেখো আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। ওকে, ঠিক আছে, চলো আমাদের লাগবে এখন ইকুয়াল বা সমান ভেক্টর। কি লাগবে, ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টরস। আচ্ছা, দুটো ভেক্টর বা দুইয়ের বেশি ভেক্টর কখন ইকুয়াল হবে, কখন, যখন ওদের মান ইকুয়াল হবে, মান ইকুয়াল হবে, দিকটাও একই দিক থাকবে, মান ইকুয়াল হবে, দিকটা একই দিক থাকবে, দুটো ইকুয়াল হবে। হ্যাঁ, দেখো তাহলে কী করে, আর আমি যদি একটা ভেক্টর লিখি ধরো এবার, ওকে, তাহলে এখানে একটা ভেক্টর দিলাম, ঠিক আছে। আমি যদি দেখো এখানে নাম দিই আমি এ, আর এখানে দিলাম বি, এখানে এ, আচ্ছা এখানে ধরো সি দিচ্ছি, আর এখানে ডি, ঠিক আছে। তাহলে দেখো এটার আমি ডিরেকশনটা এদিকেই দিচ্ছি, ঠিক আছে। এই দুটো ভেক্টরের মান মোটামুটি ঠিক একই আছে, মানে আমরা ধরে নিয়েছি এ বি ইকুয়াল টু সিডি, না আমরা ধরো অ্যাজিউম করে নিয়েছি, দেখো এ বি ইকুয়াল টু সিডি মানটা, ওকে, মানটা সমান, বাট দিকটাও দেখো সেম দিকে। তাহলে এই দুটো ভেক্টরকে যদি আমি ভেক্টর দিয়ে লিখি, মানে যদি লিখি এ বি ভেক্টর সিম্বল ইকুয়াল টু সিডি ভেক্টর হবে। ওকে, মান আর দিক ইকুয়াল হতে হবে। যদি আমার এখানে আর একটা ভেক্টর থাকতো, ধরো আমি লিখলাম এখানে, ঠিক আছে, এখান থেকে পি, এখান থেকে কিউ, আমি এটাও ধরে নিয়েছি ইকুয়াল টু ধরো পি কিউ। ওকে, বাট এটার যদি ডিরেকশনটা এইদিকে হতো, ডিরেকশনটা আলাদা, তখন কিন্তু আমার এ বি এর সঙ্গে, এ বি ভেক্টরের সঙ্গে নট ইকুয়াল টু পি কিউ ভেক্টর হতো। ওকে, নট ইকুয়াল টু পি কিউ ভেক্টর হতো। কারণ দেখো কেন ইকুয়াল না, কেন এটা যে আমার ইকুয়াল হলো না, বা তুমি এটাও বলতে পারো সিডি ভেক্টরের সঙ্গে এটা ইকুয়াল না, কেন, কারণ আমার এটা ইকুয়াল না, কারণ আমাদের ডিরেকশনটা কি, ডিরেকশন অপোজিট ডিরেকশন, ইকুয়াল কেন না, অপোজিট ডিরেকশনের জন্য, তাই তো। এবার দেখো ইকুয়াল ভেক্টর হয়ে গেল, এবার আমাদের জানতে অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর কাকে বলে, কি বলে, বিপরীত ভেক্টর কাকে বলে। দেখো এখানে যদি আমরা বলি, তারপরে বলি কি বলবো, বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর, দেখো অপোজিট ভেক্টর কাকে বলবো, এই যে এখান থেকেই হবে, মানে দুটো ভেক্টরের মান ইকুয়াল হবে, বা দিকটা কী হবে, অপোজিট হবে, দিকটা অপোজিট। দেখো এই যে আমার এখানে এই কেসটার ক্ষেত্রে, মানে আমার যদি বলে এ বি ভেক্টর, আর যদি আমি পি কিউ ভেক্টর, ওকে, এই দুটো ভেক্টর কিন্তু অপোজিট ভেক্টর, এই দুটো ভেক্টর অপোজিট ভেক্টর, কেন দেখো মানটা সেম বা দিকটা অপোজিট, সেম এটাও হতে পারে সিডি ভেক্টর আর হচ্ছে কি পি কিউ ভেক্টর, এই দুটো কি অপোজিট ভেক্টর, ঠিক আছে। এবার দেখো এই অপোজিট ভেক্টরটাকে না আরেকটা জিনিস করা যায়, কি করে বলো তো, এই যে আমি পি কিউ ভেক্টরটা লিখেছি, ওকে, এটাকে যদি আমি পি কিউ ভেক্টর লিখেছি, ওকে, এটাকে কি বলো তো, এটা যদি আমি ধরো বি ভেক্টর দিয়ে লিখতাম, ধরো বি ভেক্টর দিয়ে লিখেছি, ওকে, কি লিখেছি বি ভেক্টর দিয়ে, তাহলে দেখো কি বলো তো, আমাদের যদি না এই যে মাইনাস বি যদি লিখতাম, এতে পি কিউ যদি আমার বি ভেক্টর হয়, ওকে, বি ভেক্টর হয়, আবার মাইনাস কি পি কিউ মানে কি, আচ্ছা পি কিউ বলার থেকে না এখানে একটা জিনিস বেটার হতো, একটু দাঁড়াও জাস্ট, কিউ থেকে পি বললে বেটার হতো সব থেকে,
দেখো একটা জিনিস আমি আবার বলছি এখানে একদম বুঝবে, যদি আমার কিউপি ভেক্টর, কিউ থেকে পি, এটাকেই আমি লিখতে পারি মাইনাস পি কিউ ভেক্টর। কি লিখতে পারি? দেখো কিউ থেকে পি ছিল দিকে ছিল, ঠিক আছে, এটাই কি আমি কি ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম, মাইনাস করলাম, মাইনাস কিউ ভেক্টর, ঠিক আছে। বলছি দেখো এই জায়গাটা তোমরা এই জিনিসটা বুঝবে, কি বলি যে কোনো একটা ভেক্টরকে, ঠিক আছে, যদি আমি মাইনাস করা হয় তাহলে সময় ডিরেকশনটা অপোজিট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। দেখো কিউপি ছিল, মাইনাস করলে মানে পিকিউ হয়ে যাবে, ঠিক আছে, দুটো অপোজিট ভেক্টর, একটাই দেখো মান তো সমান না, দেখো পিকিউ আর কিউপির মান সমান, দিকটা অপোজিট ভেক্টর। আচ্ছা লাইক ভেক্টর কাকে বলে বলো তো? লাইক ভেক্টর বা সদিশ ভেক্টর। চলো লাইক ভেক্টর বা সদিশ ভেক্টর কাকে বলে? দেখো দুটো ভেক্টর, শুধুমাত্র ডিরেকশন দিয়ে বলবো, দিকটা আমার সেম থাকবে, কি থাকবে? দিকটা আমার সেম থাকবে, তাহলে সদিশ ভেক্টর বা লাইক ভেক্টর। মান যা কিছু হতে পারে, দুটি ভেক্টর ধরো, একটা ভেক্টর এখানে আসছে, ঠিক আছে, আচ্ছা এখান থেকে স্টার্টিং ধরো, আর একটা ভেক্টর ধরো, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, ওকে। আমি বললাম এটা আমার সি ভেক্টর, ওকে। দেখো এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে। আই থিঙ্ক সবগুলো আমি মোটামুটি প্যারালাল করার চেষ্টা করেছি, মানে প্যারালাল মধ্যে ডিরেকশনটা সেম। দেখো এই যে এই দুটো ভেক্টর, এ ভেক্টর সঙ্গে বি ভেক্টর, মান আমার মানের কথা কিছু বলা নেই, ইকুয়াল হতে পারে না হতে পারে, মানে কন্ডিশন কিনো নেই, কোনো কিছুই কন্ডিশন থাকবে না, দিকটা কি সেম। তাহলে এই যে এ ভেক্টর আর বি ভেক্টর লাইক ভেক্টর, লাইক ভেক্টরস, ওকে। এরপর দেখো এই যে এর সঙ্গে সি ভেক্টরটা কি আনলাইক ভেক্টর, দেখো মানের কোনো ব্যাপার নেই, ডিরেকশনটা আলাদা, তাহলে কি হবে আনলাইক ভেক্টর। তাহলে কী হবে এখানে দেখো এ ভেক্টর অ্যান্ড সি ভেক্টর বলতে পারো কী হচ্ছে, আর আনলাইক ভেক্টরস। আনলাইক ভেক্টরস, ওকে। এবার দেখো এটা সবার থেকে লাগবে, সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। এরপরে হ্যাঁ এখানে আমি স্মল ওয়ার্ড দিয়ে লিখেছি, তুমি যদি এখানে শোনো, তুমি যদি নাম দিতে এবি করে, তাহলে এবি করে করতে হতো। আচ্ছা কোলিনিয়ার ভেক্টর বলো তো, কোলিনিয়ার ভেক্টর বা সমরেখ ভেক্টর, সেটার ক্ষেত্রে তোমাদের যে বাংলার একটু ধারণাটা আছে সেটা চেঞ্জ করতে হবে। আগে বলো সমরেখ কাকে বলে? সমরেখ কাকে বলে বলো বলো বলো। দেখো আমি একটা কথা বলি, এটা একটা থাকলো, ধর এটার নাম দিলাম এ, এটা আমি বি লিখছি, এখানে আছে লিখছি এক্স, এটা লিখলাম ওয়াই, ওকে। আর এখানে দেখলাম পি, এখানে কিউ, এখানে এস, এখানে টি, দেখো সবগুলো লিখেছি, ওকে ঠিক আছে। আমি ধরো ডিরেকশনগুলো দিয়ে দিচ্ছি, হ্যাঁ বলো। কোলিনিয়ার, ঠিক আছে, একই লাইনে থাকবে, আমি সেটাই বলি, বা প্যারালাল লাইনে থাকবে, ঠিক আছে। হ্যাঁ মানে প্যারালাল ভেক্টর ও কোলিনিয়ার ভেক্টর। দেখো প্যারালাল ভেক্টর বলে তো প্যারালাল হতে গেলে না, প্যারালাল হতে পারে ওর উপর কোন সাইডে পড়ে যেতে পারে, আমি সেই ধারণাটাই করতে। হ্যাঁ সেটা হবে, এখানে তো দেখো হ্যাঁ ওটাও প্যারালাল বলা হবে। তোমাদের এই ধারণাটা না কি আছে বলো তো, মানে দেখো কোলিনিয়ার বলতে একই লাইন বা প্যারালাল লাইনে থাকতে হবে। প্যারালাল হওয়া মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে। দুটো ভেক্টরকে কখন প্যারালাল বলবে, দুটো ভেক্টরকে যখন কখন প্যারালাল, দুটো ভেক্টরকে প্যারালাল বলবে যখন তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে, একই লাইনে থাকলেও হবে, হবে তো অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তো এটা একটা ভেক্টর, এটা ভেক্টর, ঠিক আছে, না মিলুক না তাও ঠিক আছে, তো কোন সাইড করে যাচ্ছে,
তাহলে 0 ডিগ্রি তো অ্যাঙ্গেল তো 0 ডিগ্রি, 0 ডিগ্রি আর 90 ডিগ্রি, সরি 90 কেন 180 ডিগ্রি, ডিরেকশনটা বলছি 0 ডিগ্রি আর 180 ডিগ্রি। তাহলে কী হবে, ওটা বলা হবে কোলিনিয়ার ভেক্টর, প্যারালাল ভেক্টর। দেখো আমি আবার বলছি, আমি কি বললাম, দুটি ভেক্টরকে কোলিনিয়ার কখন বলা হবে, যখন একই সরলরেখায় থাকবে অথবা সমান্তরাল সরলরেখায় থাকবে, তাই তো। দেখো ওই যে কোলিনিয়ার বলতে যদি একই লাইনে থাকবে সেটা ভুলে যাও, একই লাইনে থাকলেও হবে, ডিরেকশন কিন্তু অপোজিট হতেও পারে, ঠিক আছে। আর কি হতে পারে, সমান্তরাল। মানে তাহলে কনক্লুশনটা তোমরা কী করে টানবে, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি আইদার 0 ডিগ্রি অর 180 ডিগ্রি হয়, ঠিক আছে। 180 কখন হবে, অপোজিট ডিরেকশন। দেখো এটা যদি ডিরেকশনটা এইদিকে হয় আর এই ডিরেকশনটা যদি আমার এইদিকে থাকে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 180। হ্যাঁ, তাহলে আমার বলা হবে কি কোলিনিয়ার ভেক্টর। আবার যদি তোমার প্যারালাল থাকে, দুটো প্যারালাল লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত হয়, 0 ডিগ্রি। এখানে 0 ডিগ্রি, বাট এখানে যদি করি 180 ডিগ্রি, তাহলেও কি হবে, একদম। তাহলে কোলিনিয়ার, আচ্ছা কোলিনিয়ার মানে ভাববে প্যারালাল, ঠিক আছে। এটা আমাদের চেঞ্জ করতে হয়, আমরা তো কোলিনিয়ার বা একই লাইন বলতে আমরা সমান্তরাল লাইনটা বুঝতাম না আগে, আগে থেকে আমরা এটাকে ভেক্টরের ক্ষেত্রে চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে, দেখো আমি বলেছি কোলিনিয়ার মানে আমার, দেখো এখানে বলে দিই, যদি এখানে এ হয়, দেখো এপি, এপি ভেক্টর, তারপরে পি কিউ ভেক্টর, আবার যদি বলি এ কিউ ভেক্টর, অল আর একই লাইনে আছে, একই লাইনে আছে, সবগুলো লিখেছি, সব কোলিনিয়ার, বাট এগুলোও হবে এক্সটি, এক্সটি ভেক্টর বা এসটি ভেক্টর। আমি যদি এটাকে ডিরেকশনটা, আচ্ছা ডিরেকশনটা যদি আমি ধরো আমি এদিকেও দিলাম, ডিরেকশনটা এদিকেও, মানে আমি করছি দেখো ওয়াই টি ভেক্টর, ওয়াই থেকে টি, ওকে, অল ভেক্টরগুলো আর দেখো ডিরেকশন অপোজিট হলেও হবে। তাহলে যদি আরেকটা এখান থেকে কনফিউশন আনতে পারো, কী বলো তো, কনফিউশনটা কী আসা যায়, সদিশ ভেক্টর, অল সদিশ ভেক্টর বা লাইক ভেক্টর আর কোলিনিয়ার ভেক্টর, ঠিক আছে। আনলাইক ভেক্টর বা অসদিশ ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর, কনক্লুশন এসেছে তো। এগুলো মনে রাখবে, নোট নোট বলে লিখো এগুলো, ঠিক আছে, লিখে রাখো, ঠিক আছে, না ভুলে যাবে আবার। এগুলোই তো কিন্তু তোমাদের কিন্তু এমসিকিউতে থাকবে, ঠিক আছে। এমসিকিউ তো আমরা বলে অল কোলিনিয়ার ভেক্টর মানে সমস্ত, আচ্ছা ওইভাবে লেখো না, তোমরা লিখেছো অল লাইক ভেক্টর, অল লাইক ভেক্টর বা সমস্ত সদিশ ভেক্টর আর কোলিনিয়ার ভেক্টর। আচ্ছা লাইক লাইক আনলাইক দুটোই লেখো, অল লাইক অ্যান্ড আনলাইক ভেক্টর আর কোলিনিয়ার ভেক্টর, মানে সমস্ত সদিশ এবং অসদিশ ভেক্টর আর কোলিনিয়ার ভেক্টর বা সমরেখ ভেক্টর। নোট বলে আরেকটা জিনিস, নোট একটা ভেক্টর এ, ওকে, আর একটা ভেক্টর বি, ঠিক আছে। একটা ভেক্টর এ আছে, একটা ভেক্টর কি আছে, বি আছে, ঠিক আছে। এরা না কি বলো তো, আমার যদি কোলিনিয়ার হয়, দুটোই তো হবে, হ্যাঁ দুটোই হতে পারে। তাহলে কি বলো তো, এদেরকে না আমি কি বলো তো এইভাবে লিখতে পারবো, এক্স নট ইকুয়াল টু 0 আছে, নট ইকুয়াল টু 0 দিলে সবথেকে ভালো হবে, এরকম একটা রিলেশন পাবো। দুটো ভেক্টর, এই দুটো ভেক্টর, এটা একটা এ একটা বি ভেক্টর, এক্স মানে একটা স্কেলার, স্কেলার গুণ করছি, স্কেলার গুণ করলে কী হবে, ভেক্টরটা বড় হয় বা ছোটো হয়। দেখো এখন যদি একটা ভেক্টর এখানে ধরো 5 আছে, হ্যাঁ ডিরেকশনটা তো এইদিকে আছে ভেক্টর, এখানে 2 মাল্টিপ্লাই ডাবল হয়ে যাবে, ডিরেকশনটা সেম থাকবে। আবার যদি -2 মাল্টিপ্লাই করে ডিরেকশনটা অপোজিট হবে, মানে ঘুরে গেল, হ্যাঁ কোলিনিয়ার হয়ে যাচ্ছে না। তাহলে দেখো দুটো ভেক্টর এ আর বি ভেক্টরকে কোলিনিয়ার যখন বলা হবে তখন আমরা এরকম একটা আমরা রিলেশন পাবো, এরকম একটা রিলেশন পাবো, ওকে ঠিক আছে। কী হবে দেখো, কোপ্লেনার ভেক্টর কাকে বলা হবে, যখন আমার একই সমতলে থাকবে, এটা একটা সমতল বা একটা প্লেন, এই প্লেনের মধ্যে যতগুলো ভেক্টর, ঠিক আছে, তাহলে কী হবে, একতলেই আছে অনেকগুলো ভেক্টর, তুমি যা কোনো ভেক্টর বলো, এই একটা ধরো ভেক্টর এইভাবে লিখছো, একটা এইদিকে লিখছো, একটা এইভাবে লিখছো, ঠিক আছে, ধরো একটা এখানে যোগ করে গেল, এদিকে একটা গেল এইভাবে, এদিকে একটা ধরো এইভাবে আসলো, ঠিক আছে। সবাই দেখো এখানে কী হচ্ছে, সব যুদ্ধ করতে আসছে, মনে হচ্ছে না যুদ্ধ করছে, সবগুলো মিলে মিলে যুদ্ধ করছে তো, সবাই কী করছে দেখো, ভেক্টরগুলো যুদ্ধ করছে, ঠিক আছে। দেখো এদিক সেদিক, বাট দেখো সবগুলো আমি একটা প্লেনের মধ্যে লিখতে পেরেছি তো,
একটা প্লেন, একটা সমতলে, একটা সমতলে। তাহলে এই প্লেনটা যদি আমি বলি, তখন প্লেন বলতে তোমরা যদি বুঝতে না পারো, আমি এই প্লেনটাকে আমি তো এক্স ওয়াই প্লেন বলতে পারি না? সমতলীয় না? হ্যাঁ, সমতলীয়, কোপ্লেনার, একই তলে থাকবে। ঠিক আছে, তাহলে এগুলো আমার একই তলে আছে। ঠিক আছে, তাহলে সমতলীয় ভেক্টর। শোনো আর একটা জিনিস, দুটো ভেক্টর, হ্যাঁ, একটা ভেক্টর যদি থাকে এ, একটা ভেক্টর যদি থাকে বি, তারা যদি একই সমতলে থাকে, তাহলে আমি তাদেরকে একটা এইভাবে লিনিয়ার কম্বিনেশন লিখতে পারবো, এম প্লাস এন। এরকম একটা কম্বিনেশন লেখা যাবে ভেক্টরগুলোকে, একই তলে থাকলে এখানে একটা কম্বিনেশন লেখা যাবে। হয়তো তোমার এখানে ভাবছো এগুলো কেন করাচ্ছি, অঙ্ক করতে গেলে লাগবে, কনসেপ্টে লাগবে। ঠিক আছে, দেখো কো ইনিশিয়াল ভেক্টর কী ভেক্টর হবে? কো ইনিশিয়াল, মানে ইনিশিয়াল যে বিন্দুটা সেম থাকবে। আমি ছবিতে বলছি, ঠিক আছে, ডেফিনেশন হিসেবে মুখস্থ রাখতে হবে না। ধরো একটা ভেক্টর লিখলাম, এটা আমার ইনিশিয়াল পয়েন্ট, আবার একটা ভেক্টর লিখলাম, এটা ইনিশিয়াল পয়েন্ট, আবার একটা ভেক্টর লিখলাম। ও তারপর ফাইনাল হবে না, মানে যেটা বললি না, অনেকগুলো হবে। দেখো স্টার্টিং পয়েন্টে যদি আমি এ বলি, দেখো এ থেকে স্টার্ট হচ্ছে, অনেকগুলো ভেক্টর আছে, স্টার্টিং পয়েন্টে কি সেম, তাহলে এদেরকে কি বলা হবে? কো ইনিশিয়াল ভেক্টর। যার হ্যাঁ, কো ইনিশিয়াল, কো ইনিশিয়াল পজিশন বি সি টিও আর এস। আমি বললাম এখানে হচ্ছে, আমি বলছি এ, ওকে, একটা পয়েন্ট বি, ওকে। শোনো, এই যে আমার এটা ভেক্টর, এবি ভেক্টর, এবি ভেক্টরটা আমি দেখো, এবি ভেক্টর না, যে এই পয়েন্টটার যদি ভেক্টর কত হয়, আমার যদি এ ভেক্টর হতো, দেখো এই পয়েন্টটার হচ্ছে বি ভেক্টর। এবার তুমি বলতে চাইছো এ ভেক্টর বি ভেক্টর, মানে আমরা যদি পয়েন্ট বই ভাবি, এ তো একটা কোঅর্ডিনেট থাকবে 2 3 5, যদি 2D ভাবো, বি একটা কোঅর্ডিনেট থাকবে, মানে এর যদি পজিশন এ হয়, বি এর পজিশন যদি বি হয়, তাহলে এ বি ভেক্টরটা আমি কি দিয়ে লিখবো, কি করে লিখবো? তো দেখো না না, শোনো, এই যে আমার যেটা আছে না, এটা একটা দেখো, আমরা কোনো কিছু যখন না আমরা কী করি, ধরো আমি যদি বলি তোমার বাড়ির দূরত্ব কত, শোনো শোনো, যদি আমি যদি বলি তোমার বাড়ির দূরত্ব 2 কিলোমিটার, তোমার বাড়ির দূরত্ব 2 কিলোমিটার, আমি তো কোথাও থেকে না কোথাও থেকে তো মাপতে হবে তো, হ্যাঁ, একটা তো ফিক্সড বিন্দু মাপতে, কোথা থেকে? তাহলে এই যে এই ভেক্টরটা পেয়েছি, কারো রেসপেক্টে তো এটা এ, ধরো এটাই হচ্ছে মূল বিন্দু বা ও, ধরো অরিজিন। ঠিক আছে, ধরো এখান থেকে এটা ও, এখান থেকে এই যে, চলো এখান থেকে যদি এটা হয়, ঠিক আছে, এটা যদি হয়, দেখো এই ভেক্টরটা আমার ও এ, আমার এ ভেক্টর হলো ও এ, তোমার বাড়ির দূরত্ব 2 কিলোমিটার, আমি বলে এখান থেকে 2 কিলোমিটার, এখান থেকে কোথা থেকে, এখান থেকে, এইটা ওটা ফিক্সড। আমি বলেছি হ্যাঁ হ্যাঁ, শোনো এর পজিশন ভেক্টর এটা, হ্যাঁ, এখান থেকে আমি যদি বলি এখানে অঙ্কিতার বাড়ির দূরত্ব বি ভেক্টর, বাট মানটা বি, তাহলে আজ আমার এখান থেকে এটা মানে ও বিটা আমার হবে বি, মানে এখানে আমার হচ্ছে দেখো ও এ ভেক্টর হবে এ ভেক্টর, ও বি ভেক্টর হবে বি ভেক্টর। আমি আবার বলি, দেখো কারোর দূরত্ব বা ডিস্টেন্স মাপতে গেলে কোথাও একটা ফিক্সড বিন্দু থেকে মাপা হয়, তাই না? সেটা কারোর রেসপেক্টে করে, মানে ওয়ের রেসপেক্টে করেছি। তাহলে আমাকে যদি এখন বের করতে হয়, কি বের করতে হয়, এবির কি ভেক্টর হবে, এবি আছে, এবির ভেক্টর আমাকে বের করতে হবে। তো এবির ভেক্টরটা কী করে বের করবো, দেখো ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, কী হবে? ফাইনাল পয়েন্টটা কিছু আচ্ছা, এবি তো দেখো এ থেকে বি যাচ্ছে না, এবি মানে কি এ থেকে বি, এর ফাইনাল পয়েন্ট কী ছিল, শেষ পয়েন্ট বি, বি মাইনাস এ, ওকে, এটা বি থেকে এ, বি মাইনাস এ, হ্যাঁ ঠিক আছে, বি থেকে এ, তোমরা মনে রাখবে ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট। আর এর প্রুফটাই আমি এখনই আরও ভালো করে দিচ্ছি, ঠিক আছে, এর কী করে আসলে করে দিচ্ছি আমি, ঠিক আছে, টুকে নাও তোমরা। এরপরে আমরা কি বলো তো, এরপর অ্যাডিশনাল সাবস্ট্রাকশন করবো অফ টু ভেক্টর, অ্যাডিশনাল সাবস্ট্রাকশন অফ ভেক্টর।
দুটো ভেক্টরের যোগ বা বিয়োগ। শোনো, ভেক্টরের যোগ যা করি না আমাদের ট্রায়াঙ্গেল ল আছে, আর কি আর ইয়ে ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র, ঠিক আছে? কি বহুভুজ সূত্র, তো সবই তো ত্রিভুজ সূত্রের এক্সটেনশন না। তোমরা দেখো সব কিছু মনে রাখবে না, শুধুমাত্র ত্রিভুজ সূত্রটা মনে রাখবে, তাহলে হয়েছে। ঠিক আছে, দেখো আমরা কি করব, আমরা এখন করব, দেখো একটা ত্রিভুজ যদি ড্র করি, ট্রায়াঙ্গেল যদি ড্র করি, নর্মালি একটা ট্রায়াঙ্গেল ড্র করছি আমি। ওকে, নাম দিলাম এ, এ বি সি। ওকে, শোনো, এ বি একটা ট্রায়াঙ্গেল হয়েছে। এবার আমাকে একটা কথা বলো, আমার যদি দেখো এটা এ টু বি, ওকে, আর যদি বি টু সি, হ্যাঁ শোনো, দেখো আমি যদি এটা এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, দেখো আমি যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কী হবে জানো? এ টু সি। এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান হবে এ টু সি, মানে আমার ডিরেকশনটা এ হবে, এটা হবে, এদিকে হবে, মানে আমার যদি এটা হবে, আমি যদি বলি এ সি হবে। সব বোঝাচ্ছি আমি কেন কি হলো, ঠিক আছে? এটাই তো আমরা দেখো যোগ করেছি, এই দুটো ভেক্টর যোগ করলে এটা হয়। আমরা কি করে মনে রাখবো, দেখো হ্যাঁ লিখছি, শোনো, দেখো আমি যদি এটাকে ডিটেলস বলি এইভাবে সবটা বেটার হতো। দেখো এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু হবে আমার এসি ভেক্টর, ঠিক আছে? দেখো কেন হলো বোঝাচ্ছি আমি, সবই বোঝাবো। দেখো ট্রায়াঙ্গেল সূত্রটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুটি বাহু যদি সমক্রমে না হয়, কী ক্রমে? একই ক্রমে, দেখো একই ডিরেকশনে ঘুরছে তো, অ্যান্টি ক্লকওয়াইজ, এ টু বি, বি টু সি, যে কোনো দুটি বাহু যদি একই ক্রমে নেওয়া হয়, তো এই অপোজিট বাহুটার এই দুটো যোগফল বোঝাবে অপোজিট ডিরেকশানে, ডিরেকশানটা চেঞ্জ হয়ে যাবে। আমি একটা জিনিস বোঝাচ্ছি, তুমি একটা জিনিস ভাবো, যদি আমি যদি এরকম করতাম, এখানে দেখবে আমি যদি লিখতাম এ টু বি, মানে আমার এ থেকে বি গেল, আবার যদি প্লাস করতাম বি টু সি, আবার যদি প্লাস করতাম সি টু এ, করেছি তো? দেখো আমার তাহলে এই তিনটে ভেক্টর যোগ করলে ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট সেম হয়ে গেল না? হলো তো? তাহলে এটা ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট সেম হয়ে গেলে কী হবে? জিরো হয়, মানে এটা জিরো ভেক্টর। বাট হ্যাঁ চলো, ভেক্টর সিম্বল আমাকে দিতেই হবে। ওকে, ভেক্টর সিম্বল দিতে আমি, দেখো এখান থেকে এতে বি গেছি, এ টু বি, বি টু সি, সি টু এ করে, দেখো সি টু এ করেছি, তাহলে আমার দেখো যেখানে স্টার্টিং সেখানেই গিয়ে শেষ হলো, ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট মানে সেম আছে আমার, ঠিক আছে? তাহলে জিরো ভেক্টর হলো। এবার তো আমরা এটাই করতে পারি, আমরা যেমন যোগ বিয়োগ করি, আমরা লিখছি, দেখো দ্যাট ইমপ্লাই বলে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু মাইনাস সি এ ভেক্টর হবে না? হয়েছে না? এবার দেখো তোমাদের আমি না কিছুক্ষণ আগে যখন না অপোজিট ভেক্টর বলছিলাম, তখন কি এটা জিনিস বলেছিলাম, আমি যদি ডিরেকশনটা চেঞ্জ করে দিই তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আমি এটাকে তো এ টু সি লিখতে পারি, মানে প্লাস হয়ে গেল, তাহলে আমি রেজাল্ট আমি দেখো এটাই পেয়ে গেছি। আমি যদি বলি, আমি দেখো এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, দেখো আমার রেজাল্টটা আমি এটাই পেয়ে গেলাম, তাই তো? দেখো রেজাল্টটা আমি এরকম পড়ে গেলাম, তাহলে আমার এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের ট্রায়াঙ্গেল ল, ঠিক আছে? মানে অ্যাডিশন শিখে গেলাম, ঠিক আছে? হ্যাঁ, জিরোর মধ্যে ভেক্টর সাইন দিতে হবে, না দিলে কেটে দেবে। হ্যাঁ দিতে হবে, জিরো মান। শোনো একটা কথা বলি, হ্যাঁ দিতে হবে। এখানে সব ভেক্টরগুলো যোগ করছো না, যতগুলো ভেক্টর যোগ করে এখনো কখন স্কেলার আসতে পারে? ভেক্টরের যোগফল কি রেজাল্ট স্কেলার হতে পারে? তুমি ভেক্টরে যোগ করছো, স্কেলার দেখাচ্ছ, কী করে পসিবল? দেখো যখন দেখো আমার তুমি এটা জিজ্ঞেস করছো তো আমি এটাই বলি, দেখো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট স্কেলার হয়, তখন কিন্তু মাথায় ভেক্টর সিম্বল দেবো না, আমি পরে আসবে ওটা। ক্রস প্রোডাক্ট ভেক্টর সিম্বল দিতেই হবে। তাহলে দেখো এই যে আমি যোগ করে আমি যেটা পেলাম জিরোটা, সবগুলো ভেক্টর ছিল, তাহলে এখানেও আমার কি ভেক্টর সিম্বল দিতে হবে। ভেক্টরের অ্যাডিশন শিখলে, ভেক্টরের অ্যাডিশনটা কিন্তু কমিউটেটিভ প্রপার্টি,
প্রপার্টি অ্যাডিশন মানে যোগফলের আমি প্রপার্টিগুলো বলছি, যোগ বা বিয়োগের। কমিউটেটিভ মানে বিনিময়, বিনিময়। দেখো এই ফার্স্ট প্রপার্টি, এটা প্রপার্টি 1 কী হবে? কমিউটেটিভ মানে দেখো কমিউটেটিভ বলতে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ ভেক্টর হবে। ওকে ওকে। প্রপার্টি 2 বিনিময় সূত্র, ঠিক আছে। নেক্সট P2, P2 কী হবে? P2তে পাবো আমি, P2তে পাবো কি? অ্যাসোসিয়েটিভ ল, তাই তো? ও অ্যাসোসিয়েট মানে কি? সংযোগ। সংযোজক, অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ লটা কী ছিল? এ প্লাস বি প্লাস সি। আমি যদি এটা এখানে ক্লোজ করতাম, সিটা উপরে লিখুন। হ্যাঁ, তাহলে এ প্লাস বি প্লাস সি হবে এটা। হ্যাঁ ভেক্টর আছে এইভাবে, হ্যাঁ ধরো এখানে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ঠিক আছে। আমি যখন ভেক্টর যখন বলেছি, এটা ও দেখলাম, এ পয়েন্টের পজিশন ভেক্টর আমি এ বলেছি, বি পয়েন্টের বি বলেছি। তাহলে একটা জিনিস দেখো, ও এ কী হবে? এ ভেক্টর হবে। ও বি বি ভেক্টর হবে। সাপোজ তোমাদের না এই যে আমার এবি সরলরেখাটা ছিল, ভেক্টরটা ছিল, এবি ভেক্টরটাকে না আমার একটা পয়েন্ট এখানে বললাম আমি পি পয়েন্ট, এম রেশিও এন এ কী করেছে? ডিভাইড করেছে। তাহলে পি পয়েন্টের ভেক্টরটা কী হবে? আমার যে পি পয়েন্টটা পাবো, মানে পিটা বলতে গেলে আমাকে এখন এখান থেকে আবার অ্যাড করতে হবে। ধরো জানি না স্ট্রেট লাইন হচ্ছে কিনা, মানে আমি যদি বলি ওপি, ওপিটা কী হবে? ওপিটা কী হবে? তোমরা এটাও তো করেছিলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী করেছে মনে আছে? তোমার যে যখন করেছিলে সরলরেখার ক্ষেত্রে করেছে, ওই কনসেপ্টটা মনে রাখো। আমি কী বলেছিলাম? সেম কনসেপ্ট বলছি, ঠিক আছে। পি পয়েন্টের কোঅর্ডিনেট আমার দেখো এখানে, দেখো আমি কি বলেছিলাম, যদি আমি এ নেই, দূরেরটা মাল্টিপ্লাই করতে হয় না? তাহলে দেখো এম এ বলেছিলেন। হ্যাঁ, কাছেরটা না মাল্টিপ্লাই দূরেরটা করি। লিখেছিলেন তো এম এ, তাহলে এন এম লিখেছেন, তাহলে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ওখানে যা কিছু ফর্মুলা মনে রাখবে না, তুমি মনে রাখবে। দেখো এখানে তো, তাহলে আমার এখানে আমি দেখো আমি আবার বলছি, আমার যে ভেক্টরটা থাকবে ধরো এ ভেক্টর আছে, ওকে। এখান থেকে যে মানে যে কাট করেছে যে দূরের পার্টটা কি? এন। তাহলে এন মাল্টিপ্লাই করে দাও, আগেই লিখবে স্কেলার প্লাস। আচ্ছা, আমি যদি বি ভেক্টর বলি, কি করেছে? এম, আর নিচে এম প্লাস এন, এম প্লাস এন। দেখো আমি আবার বলি, ফর্মুলা কি করে মনে রাখবে? মুখস্থ না। এই ভেক্টরটা নিয়েছি, এর থেকে দূরে যে পজিশনটা থাকবে মাল্টিপ্লাই করব। এটা নিয়েছি দূরের পজিশনটা, হতেই পারে যদি এখানে অন্য থাকতো অন্য হতো, ঠিক আছে। জাস্ট এইটুকুই। শোনো দেখো 2Dতে বা 3Dতে না, ঠিক আছে, একটা ভেক্টরের পজিশন আমরা কী করে লিখবো সেটা আমি বলি। তো 2D আছে, দেখো এখানে আমি অ্যাক্সিস ড্র করলাম, 2D অ্যাক্সিস, ওকে। তাহলে এখানে একটা পয়েন্ট আছে পি, পি পয়েন্টটা যেটা আছে না, এর কোঅর্ডিনেটটা বলছি। দেখো এর কোঅর্ডিনেট হবে ধরো এক্স কমা ওয়াই, এরকমই তো লিখি, এটা এক্স এটা ওয়াই, তাই তো। তাহলে দেখো এটা ও পয়েন্ট, আমাদের এখান থেকে এটা ওপি। তাহলে ওপি যে ভেক্টরটা হবে না, এই ভেক্টরটা আমরা কী করে লিখবো জানো? কী করে লিখবো? শোনো, আমার না এক্স এক্স অক্ষের দিকে ইউনিট ভেক্টর কী হয়? আই ক্যাপ, ওয়াই অক্ষের দিকে জে ক্যাপ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি লিখবো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। কী লিখবো? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, ঠিক আছে। এখান থেকে তুমি পারপেন্ডিকুলার ড্র করবে, ঠিক আছে। এবার আমরা মড অফ ওপির ভ্যালু বের করব, ওকে। মডটা কী হবে? মড অফ ওপি, মড অফ ওপি কী হবে বলো? রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মড অফ ওপি মানে
ঠিক আছে, এটাই হবে, আর কিচ্ছু না। এরপরে দেখো সিমিলারলি যদি এটাকেই আমার না 3D-তে হতো, 3D শেপে যদি হতো, হ্যাঁ লিখে নাও, ঠিক আছে চলো। থ্রি শেপেরটা আমি ছবি করে বলতে পারবো না, ওয়াই জেড এক্স ওয়াই ও পয়েন্ট। তাহলে দেখো 3D শেপের জন্য আমাদের কি হবে, আমরা এটারই এক্সটেনশন করে দেব। কি করব, এটারই এক্সটেনশন করব। যদি আমি ওপি ভেক্টরটা কি হবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। দেখো এই যে আমার যে কোঅর্ডিনেটটা থাকবে তার সঙ্গে অ্যাক্সিসগুলোর যেদিকে হয় আমার ইউনিট ভেক্টরগুলো যেগুলো হয়, এটা তো স্কেলার হয়ে যাবে না, ইউনিট ভেক্টরগুলো যেটা হয় সেটা আমরা মাল্টিপ্লাই করে দেবো। এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড ক্যাপ। এখানে করেছিলাম কি 2D ছিল, দুটো কোঅর্ডিনেট এক্স আর ওয়াই, এখানে 3D, তিনটে কোঅর্ডিনেট। তাহলে আই ক্যাপ এক্সের সঙ্গে আই ক্যাপ প্লাস ওয়াইয়ের সঙ্গে জে ক্যাপ প্লাস জেডের সঙ্গে কে ক্যাপ আমরা করে দেবো। আর এখানে যদি আমি বলতাম যে কী বলো তো, ওপি এই ভেক্টরটার মড কী হবে, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, এটাই। চলো তোমরা একটু কপি করে নাও, ঠিক আছে। আমরা দেখো আমরা পরের দিন আমরা ভেক্টরের কী বলো তো ডট প্রোডাক্ট কাকে বলে বা কী করে করা হয়, ক্রস প্রোডাক্ট কী করে করা হয় সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে ঠিক আছে, আজকের মতো তাহলে টাটা।